ঘরে সেরকম কোনো সবজি নেই, ভাবতেছি কী রান্না করব। হঠাৎ করেই মাথায় এলো যেহেতু মাছের মাথা আছে এবং কিছুটা বেগুন আছে, এটা দিয়ে আমাকে কিছু করতে হবে। তো যে ভাবনা সেই কাজ। আমি বেগুনগুলো কেটে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মাথা টুকরো টুকরো করে কেটে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিচ্ছি কারণ এটা ভেজে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখি কি অবস্থা, বেগুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। চুলায় আমি জাল দিচ্ছি আর এদিকে আমি মশলা বেটে নিচ্ছি। প্রথমে আমি জিরা এবং রসুন একসাথে বেটে নেব, যেহেতু জিরা আর রসুনই শুধু লাগবে, অন্য কোনো মশলার তেমন প্রয়োজন নেই, তাই এটা আমি পিষে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বেগুন সিদ্ধ হচ্ছে। তো আমার মশলা বাটা হয়ে গেছে। এখন আমি এই জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তাই সাথে সাথে সব পরিষ্কার করে নিই, নাহলে একদমই এলোমেলো হয়ে যায়। আমার বেগুন সেদ্ধটা অনেকটা হয়ে গেছে। এখন আমি বেগুন সেদ্ধ নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটি প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাছের পিসগুলো খুব ভালো করে ভেজে নেব, অনেকটা মুচমুচে করে ভেজে নেব, যেহেতু এটা একদম গলে ফেলবো, ভর্তার সাথে একদম মিক্সড করে ফেলবো, এর জন্য একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আয়াতের জন্য একটা মাছের পিস ভেজে নিচ্ছি। সে যেহেতু বেগুনের মুড়িঘণ্ট খেতে পারবে না, তাই ওর জন্য একটা পিস ভেজে রাখলাম। আর হ্যাঁ, আমি এটার নাম দিয়েছি বেগুনের মুড়িঘণ্ট। এর আগে এই বেগুনের মুড়িঘণ্টটা আরও 2 বার করানো হয়েছিল। প্রথমবার যখন আমি করেছিলাম তখন তো আপনাদের ভাইয়া হাসতেছিল, এটা আবার কেমন ভর্তা। কিন্তু ভর্তাটা করার পর এত বেশি মজা হয়েছিল, সে এখন বারবারই এই ভর্তাটা করে চায়। আমি যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম সবাইকে তখন এই ভর্তাটা করিয়ে খাইয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছে। তাই সে আজও বলতেছে যে বেগুন দিয়ে সে ওই ভর্তাটা করো, তাই আজকেও এই ভর্তাটা বানাইলাম। এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা। আমার মাথায় যখন যেটা আসে আমি হুট করে ফেলি, এটা আমি কখনো কোথাও দেখিনি, এমনি নিজের মতো করে করেছি। ভেবেছিলাম কি না কি হবে, কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন যে এই ভর্তাটা খেতে কতটা মজা। যারা একদমই পছন্দ করেন না, আমার বিশ্বাস এভাবে ভর্তা করে খেলে অবশ্যই অনেক মজা লাগবে এবং পছন্দ তো অবশ্যই করবেন। তো মাছ ভাজা তো হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে সেই ভাজা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে মাছসহ ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এটা খুব বেশি একটা কষাতে হবে না, যেহেতু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু, মাছ, মশলা সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভর্তাগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেশ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একদম মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি খুব বেশি দেওয়া দরকার নেই, যেহেতু ভর্তা করব, তাই অল্প একটু পানি দিয়ে ভালো করে রান্না করতে হবে। আর হ্যাঁ, এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে, ভাজা ভাজা করতে হবে, যেন নিচে তেল বেরিয়ে আসে এ পর্যন্ত ভাজতে হবে। ভাজা না হলে ভর্তা খেতে একদমই মজা হবে না, তাই খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমার বেগুনের মুড়িঘণ্ট রেডি, এখন শুধু খাওয়ার পালা। এই ভর্তাটা এত বেশি মজা, খেতেও কিন্তু দারুণ হয়।